মন্দির, এক বাবার 15টি ছেলে, কোথাও ছেলের সংখ্যা 30, কোথাও বাবার বয়স 65 আর ছেলেদের বয়স 58। জেলায় জেলায় কি এইভাবে ভুয়ো ভোটার করি? আবার ছেলের বাবা আছে, বাবারও ছেলে আছে, কোন দিকে যাবে না? থাকতে পারে ভুয়ো ভোটার, তো বাংলায় অভাব নেই। এবং সেই ভুয়ো ভোটার সংশোধন হোক, আমরা তাতে কেউ আপত্তি করিনি। কংগ্রেসের একটাই বক্তব্য যে কোনো কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না, অধিকার ভোটের কেড়ে নেওয়া যাবে না। এই জায়গাটাই আমাদের প্রতিবাদ। সেটা হলে আমাদের কোনো অসুবিধা নেই। আর সেটা করতে আন্দোলন করতে হয়েছে, সেটা করতে সুপ্রিম কোর্ট করতে হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটে লুট হয়, চুরি হয়, ছাপ্পা হয়, এটা জন্য নতুন কোনো আবিষ্কার, নতুন কোনো অনুসন্ধানের দরকার নেই। সবাই জানে, পশ্চিমবঙ্গবাসী জানে, পশ্চিমবঙ্গে ভোট মানে ছাপ্পা হবে, লুট হবে, সন্ত্রাস হবে, বোমাবাজি হবে, ভয় দেখানো হবে, আপনার ভোট আরেকজন দিয়ে দিবে, এটা পশ্চিমবঙ্গ সবাই বিশ্বাস করে। ভোটার তালিকা বিধানসভা ভোটের আগেই মাথায় রেখে আলোচনা একাধিক কেন্দ্রীয় প্রকল্পে, তবে এসআইআর এবং শরণার্থী এই দুটো নিয়ে মানে কোন পথে বিজেপি হাঁটছে? বিজেপি এসআইআর নিয়ে হাঁটবে, শরণার্থী নিয়ে হাঁটবে, সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি নিয়ে হাঁটবে, আর এবার নতুন করে জুড়বে বিকাশ, ডেভেলপমেন্ট জুড়বে, নতুন করে ডেভেলপমেন্ট হবে বিজেপি। এসআইআর, তারপরে তো যা যা আছে ওদের সাম্প্রদায়িকরণ, এই তাই যা যা বলার বোতাল মারবে, এবং তার সঙ্গে নতুন যোগ হবে বিকাশ। এটা ওদের এক্সারসাইজ, এটা করবে, এটা ইলেকট্রাল, ওদের ইলেকশন কমিশনের নিজস্ব, এটা তাদের কর্মের মধ্যে পড়ছে, সেখানে আমাদের তো কিছু বলার নেই। যারা ফোকাস করেছে তাদের দাবি যে তারা শিক্ষক থেকে তাদের দাবি স্কুলে একমাত্র শিক্ষক বেশি নেই, আমরা যেতে পারছি না, এবং এইটা কৌশল পশ্চিমবঙ্গের প্রকৃতত্বে স্কুলে তো শিক্ষক নেই, এমনি তো লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে। তার মধ্যে যেখানটায় শিক্ষকতা করবে তাদেরকে 26,000 থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে শূন্য মাঠ তো বটেই। এবার বুঝবে নির্বাচন কমিশন, বুঝবে পশ্চিমবঙ্গ সরকার। যাওয়ার অভিযোগ, শাসকের আশ্রয়ে জেহাদিদের বারবারন্ত যায় না ভাই, এগুলো কোথায় কি হচ্ছে না, যদি হয় দুর্ভাগ্যজনক, যায় না কোথায় কি হয়েছে। তবে বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণকে বিষাক্ত করবার তো চেষ্টা এর আগে হয়েছে। আমাকে হারানোর জন্যই তৃণমূল তার নিজের দলের এমএলএ কে ব্যবহার করে এখানে দাঙ্গা তৈরি করে সেই দাঙ্গার কৃতিত্ব নিয়ে হিন্দুদেরকে মেরে খেদিয়ে দেওয়ার নিদান দিয়েছিল। অথচ এখানকার মুসলমানরা তারা কিন্তু তাদের মতামতকে সমর্থন করে। আমরা এখানে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি, এবং এটা চলবেই যতদিন আমরা বেঁচে থাকবো, এইভাবেই আমরা চলবো। সেখানে তৃণমূল বিভাজনের রাজনীতি করে, তৃণমূল হিন্দু মুসলমান রাজনীতি করেছিল মুর্শিদাবাদ জেলায় শুধুমাত্র আমাকে হারানোর জন্য। সেটা যে যার নেতৃত্বে হয়েছিল তারা এখন পরোক্ষে বলতে আরম্ভ করেছে। অতএব এই বিষাক্ত খেলায় সব থেকে বড় কারিগরের নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ঘটনাতে আপনার হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিকে শোকজের নির্দেশ দেওয়া হয়। শোকজ করলে হবে না, কলার ধরে গ্রেপ্তার করে পিটাতে পেটাতে থানায় ভরে কেস দিয়ে সাজা দিতে হবে। এগুলো বেকার গল্প করে লাভ নেই। এই যে যাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে কলেজে, এই হাসপাতালে সেই নিরাপত্তার দায়িত্বের যে এজেন্সি বা যারা ওখানে দায়িত্ব পাচ্ছে, তাদের সম্পর্কে পশ্চিমবঙ্গ পুলিশের আরো বেশি ছানবিন করা দরকার। এখানে হাসপাতালে এই নিরাপত্তা রক্ষীরা, এই এজেন্সিরা, তারা সেখানকার যারা মহিলা সেবিকা, নার্স, তাদের উপরে নানা রকম দৈহিক নির্যাতন করছে। সেখানে চাকরি করতে পারার সুবাদে এবং চাকরি করতে তারা বাধ্য হয় তাদের দারিদ্রতার জন্য, সেই সমস্ত মহিলাদের এজেন্সি যারা মাথা, যাদের হাতে এজেন্সি, যাদের হাতে চাকরি দেওয়ার ক্ষমতা, তারা দেহ পর্যন্ত তাদের কাছে বিক্রি করতে হয়, দেহের বিনিময়ে চাকরি হয় সেখানটায়, এতটা বলে রাখলাম আমি। অতএব যে সমস্ত এজেন্সিকে সেখানে কাজ দেওয়া হচ্ছে এবং সেই এজেন্সি যাদেরকে নিযুক্ত করছে, তাদের সকলের পুলিশ ভেরিফিকেশন কি জানা দরকার। এবং সেখানটায় কোন রকমের যদি অপরাধ সংগঠিত হয়, তাহলে পুলিশ ভেরিফিকেশনের সার্টিফাই কে করেছিল সেটাকেও চিহ্নিত করা দরকার বলে, কার রেকমেন্ডেশনে তারা চাকরি পেল সেটাও সেখানে নথিবদ্ধ থাকা দরকার বলে আমি মনে করি। হাসপাতালের প্রকৃতত্ব নিরাপত্তা বলে কিছু নাই, শূন্য।
ডাক করা। হলে ভালো কথা, তার বদলে ভারত সরকার কতটা মাথা নিচু করছে সেটাও দেখার দরকার। ট্রাম্পের জন্য সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ শুরু হয়ে গেছে, সারা আমেরিকা জুড়ে, সারা ইউরোপ জুড়ে ট্রাম্পের বিরোধিতা হচ্ছে। ট্রাম্প রাজা নয়, আর মানুষ কৃতদাস নয়, এটা আমেরিকাবাসী বলছে, ভারতবর্ষের মানুষকে বলতে হবে, বাংলার মানুষকে বলতে হবে, আমাদের কোনো রাজা নেই, আমাদের কোনো রানী নেই, আমরা কারো কৃতদাস নয়, আমাদের স্বাধীন মতামত আছে, স্বাধীন মতামত প্রকাশের অধিকার আছে, সেই অধিকারকে সুনিশ্চিত করো। ইডি, সিবিআই, পুলিশ, সিআইডি, মস্তান দেখিয়ে এই অধিকার কেড়ে নেওয়া যাবে না। ট্রাম্পের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে আমেরিকা, ইউরোপে, তার থেকে শিক্ষা নিক বাংলা, শিক্ষা নিক ভারতবর্ষ। মোদি ট্রাম্পের কাছে কি চাইবে আর ট্রাম্প মোদির কাছে কি চাইবে সেটা স্পষ্ট করে বলতে হবে ভারতবর্ষের মানুষকে। আমাদের লাভ কোথায়, ক্ষতি কোথায় বলতে হবে। ট্রাম্প যে সমস্ত কথা বলছে, 47 বার ট্রাম্প বলেছে যে তার নেতৃত্বে যুদ্ধবিরতি হয়েছে, মোদি কিন্তু সিধা বলতে পারছে না যে ট্রাম্প মিথ্যা কথা বলছে। এটাও তো এটা দেখাতে হবে দম। অপারেশন সিঁদুর নিয়ে তুমি এত কথা বলছো, কিন্তু তুমি সিধা বলো যে ট্রাম্প করেনি, আমরা ট্রাম্প মিথ্যা কথা বলছে। রাহুল গান্ধী এই প্রশ্নটা করেছিল নরেন্দ্র মোদীকে পার্লামেন্টের মধ্যে, তার উত্তর কিন্তু পাওয়া যায় বলো। আর কত বাজে এরকম না ফাটানো উচিত, মানুষের সংঘর্ষ না হওয়া উচিত। কালী পুজো সম্প্রীতির পুজো, চলো। একটা